হ্যালো বন্ধুগণ, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজ আবারও চলে আসলাম বোরো ধানের জমিতে। তোমরা দেখতে পাচ্ছ এই বোরো ধান চাষের ক্ষেত্রে চাপান সার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। হ্যাঁ বন্ধু, বোরো ধান চাষের ক্ষেত্রে আপনি যদি সঠিক চাপান সার দিতে পারেন তবেই কিন্তু আপনি উচ্চ ফলন ঘরে পাবেন। হ্যাঁ বন্ধু, তার কারণ বন্ধু, বোরো ধান চাষের ক্ষেত্রে যদি আপনি নাইট্রোজেন এবং ফসফেট শুধুমাত্র প্রয়োগ করেন, এতে করে আপনার ধানের চিটের পরিমাণ বৃদ্ধি পাবে এবং ধানের ওজন কিন্তু অনেক অংশেই হ্রাস পাবে। তাই বোরো ধান চাষের ক্ষেত্রে মাত্র 3টি রাসায়নিক সারের কথা বলবো, যে রাসায়নিক সারগুলি খুবই উল্লেখযোগ্য এবং যদি আপনি ব্যবহার করেন 100% আপনি উচ্চ ফলন পাবেনই পাবেন। ভারত বাংলাদেশের বন্ধুরা বর্তমানে কোন কোন রাসায়নিক সার ব্যবহার করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তাই চলো ভিডিওটা শুরু করা যাক। বর্তমানে যে বোরো ধানের জমি দেখতে পাচ্ছ, এই ধান গাছগুলি ধীরে ধীরে কিন্তু বড় হচ্ছে, যা তোমাদের কিন্তু দেখায়। দেখো ধান গাছগুলি কিন্তু বড় হচ্ছে। এর পাশকাঠি বা কালির পরিমাণটা একটু দেখাই। দেখো বন্ধু, কালিটা কিন্তু ধীরে ধীরে কিন্তু ইনক্রিজ হচ্ছে। আমি তোমাদের একটু লেবে দেখাচ্ছি, আলির পরে পা দেওয়া যাচ্ছে না। দেখো পাশকাঠিটা দেখো ইনক্রিজ হচ্ছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা এবং এর পাশ থেকে দেখো ছোট ছোট কয়েকটা কালি বার হচ্ছে। এই দেখো, এটাকে আমার স্থানীয় ভাষায় কালি বলে। এই দেখো একটা এইরকম কালির পরিমাণ বা পাশকাঠির পরিমাণও কিন্তু আমাদের বাড়াতে হবে। সেজন্য অনেক চাষি বন্ধু বর্তমানে আমরা দেখছি শুধুমাত্র নাইট্রোজেন এবং ফসফেট ব্যবহার করছেন। তাদের বলবো শুধুমাত্র অনলি ফর নাইট্রোজেন এবং ফসফেট ব্যবহার থেকে আপনারা বিরত থাকবেন। কে কি বললো কথায় কান দেবেন না। অনলি ফর ধান চাষের ক্ষেত্রে যে সমস্ত সার খুবই গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমি কথা বলবো, আলোচনা করে দেবো। হ্যাঁ বন্ধু, এবার চলুন বন্ধুরা, এই বোরো ধান চাষের ক্ষেত্রে কোন কোন সার গুরুত্বপূর্ণ, কোন কোন সারে কী কাজ রয়েছে সেটা আগে আমরা জেনে আসি। বোরো ধান চাষের ক্ষেত্রে যে যে সারগুলো আমাদের কাজ রয়েছে সেটা নিয়ে কথা বলবো। বোরো ধান চাষের ক্ষেত্রে আমাদের যে যে সারগুলো সবথেকে বেশি পরিমাণে উপযোগী বা বেশি পরিমাণে কার্যকরী, তার মধ্যে অন্যতম রাসায়নিক সার হিসেবে আমরা যেটাকে চুজ করে থাকি সেটা হলো 10-26-26 রাসায়নিক সার। হ্যাঁ বন্ধু, বোরো ধান চাষের ক্ষেত্রে আপনি যদি চাপান সার হিসেবে 10-26-26কে চুজ করতে পারেন তাহলে আপনি উচ্চ ফলন 100% পাবেনই পাবেন। কারণ এই 10-26-26-এর ভিতরে 10% নাইট্রোজেন, 26% ফসফেট এবং 26% পটাশে পরিপূর্ণ একটা রাসায়নিক সার, যার ভিতরে অর্থাৎ ধান চাষের ক্ষেত্রে ফসফেট এবং পটাশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ পটাশ ধানের ওজনকে বৃদ্ধি করে, ধান গাছকে শক্ত করে এবং ধান গাছকে সহজেই হেলে পড়তে দেয় না। যেমন দেখবেন বন্ধু, ঝড় আসলো বা কিছু হলো, আপনার ধান পেকে গেছে, দেখবেন যে হেলে হেলে দুলে পড়ে যায়। অনেক ধান গাছের পাতার পরিমাণ বেশি হয়, সেখানে কিন্তু 10-26-26 পটাশযুক্ত সার অবশ্যই ব্যবহার করতে হবে। তাই ফার্স্টে আমি 10-26-26কে চুজ করি দানাদার সারের ভিতরে অন্যতম সার। এবং ধান গাছ যদি হালকা পরিমাণে কটা থাকে তাহলে 2-4টে অর্থাৎ 10 কেজি সারের সাথে মিনিমাম 1.5 থেকে 2 কেজি বা 3 কেজি পরিমাণে ইউরিয়া দেওয়ার কথা বলে থাকি। তবে ইউরিয়ার পরিবর্তে আপনি 20-20 ব্যবহার করতে পারেন। তবে ধানের পাশকাঠি বৃদ্ধি করার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ কাজ করে থাকে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য। হ্যাঁ বন্ধু, এবং সেই সঙ্গে সঙ্গে রয়েছে ফসফরাস এবং মাইক্রোনিউট্রিয়েন্ট, এই দুটো আপনি যদি সারের সাথে দিতে পারেন, অর্থাৎ ফসফরাস কিন্তু ফসফেট থেকে পাওয়া যায় যা 10-26-এর ভিতরে বিদ্যমান থাকে। তবে আপনি কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট বা ধানের যে সমস্ত অনুখাদ্যের দরকার রয়েছে যা ধানের পাশকাঠির পরিমাণকে বৃদ্ধি করে, সেগুলো যদি আপনি প্রয়োগ না করেন তাতে কিন্তু আপনার ধানের পাশকাঠি বৃদ্ধি পাবে না। 1 নম্বরে আপনার ধানে দেখতে হবে ধান গাছ হালকা হালকা হলুদ আছে কিনা। যদি ধান গাছ হলুদ থাকে তাহলে আপনাকে বাজার থেকে ক্রয় করতে হবে ইফকো অথবা বাদশা কোম্পানির জিঙ্ক। হ্যাঁ বন্ধু, এই জিঙ্ক ক্রয় করতে হবে যা ধানের জমি নোনা কাটাতে সাহায্য করে এবং ধান গাছকে কালো করতে সাহায্য করে। এবং সেই সঙ্গে সঙ্গে বন্ধু, আপনি জিঙ্ক অবশ্যই ব্যবহার করবেন ধান গাছকে কালো করার জন্য। এবং ধানের পাশকাঠি বৃদ্ধি করার জন্য অবশ্যই আমাদের এলাকায় যেগুলো পাওয়া যায়, যেমন বায়োভিটা-এক্সের বিপুল দানা, যেটাকে আমাদের এলাকায় স্থানীয় ভাষায় কিন্তু বিপুল দানা হিসেবে আমরা পরিচিত। যেমন রয়েছে বায়োভিটা-এক্সের কালো বিপুল দানা, টোটাল বায়োস্থানের কালো বিপুল দানা। এর ভিতরে সোডিয়াম, সালফার, ম্যাগনেসিয়াম এই সমস্ত উপাদান বিদ্যমান থাকায় ধানের পাশকাঠির পরিমাণকে বৃদ্ধি করে। এবং সেই সঙ্গে সঙ্গে যে সমস্ত চাষিরা ইউরিয়া, ফসফেট, পটাশ চাপান সারে ব্যবহার করবেন অবশ্যই করতে পারেন। ইউরিয়া, ফসফেট, পটাশ কিন্তু চাপান সারে ব্যবহার করা যাবে।
তবে ফসফেট এবং পটাশের মাত্রা বেশি রাখতে হবে, ইউরিয়ার মাত্রা একেবারে কম রাখতে হবে, বিশেষ করে বোরো ধান চাষের ক্ষেত্রে। যারা বাংলাদেশের বন্ধু রয়েছেন তাদের এলাকায় মিশ্র সারের পরিমাণ একেবারে কম পাওয়া যায়। যেমন রয়েছে বাংলাদেশের বন্ধুদের ক্ষেত্রে তাদের কিন্তু দেশে অ্যাভেলেবেল রয়েছে ইউরিয়া, টিএসপি এবং এমওপি। ইউরিয়া, টিএসপি এবং এমওপি দিয়ে বাংলাদেশের বন্ধুরা কিন্তু চাষ করে থাকেন। তাই আমি ভারত ও বাংলাদেশের বন্ধুদের বলবো, আপনারা যদি ইউরিয়া, ফসফেট এবং পটাশ বিশেষ করে বোরো ধান চাষের চাপান সারে ব্যবহার করেন তাহলে 10% নাইট্রোজেন রাখবেন। মানে 10 কেজি সারের সাথে দেখা যাচ্ছে আপনি 10 কেজি ফসফেট রাখলেন, তার সঙ্গে সঙ্গে 10% বলতে মিনিমাম আপনি 1 থেকে 1.5 কেজি পরিমাণে ইউরিয়া রাখবেন। এটাই হলো কিনা সিস্টেম। তবে আমি ইউরিয়া, ফসফেট এবং পটাশের পরিমাণ জানিয়ে দিচ্ছি। পার বিঘেতে ইউরিয়ার পরিমাণ মিনিমাম আপনাকে রাখতে হবে 10 কেজি, মিনিমাম 10 কেজি, বা তার কমও দিতে পারেন, তবে অবশ্যই দেখতে হবে। ফসফেট বা সিঙ্গেল সুপার ফসফেটের পরিমাণ পার বিঘেতে মিনিমাম কাটা প্রতি কিন্তু 1.5 থেকে 2 কেজি ব্যবহার করতেই হবে। 1.5 থেকে 2 কেজি ব্যবহার করবেন। মিনিমাম 30 থেকে 40 কেজি পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট পার বিঘেতে ব্যবহার করবেন। যে সমস্ত চাষিদের 33 শতকে বিঘা রয়েছে তারা কিন্তু ব্যবহার করবেন। এবং এমওপি বা লাল পটাশ যেটা রয়েছে সেটার পরিমাণ পার বিঘেতে মিনিমাম আমি চাষিদের রিকমেন্ড করব 9 থেকে 10 কেজি পরিমাণে ব্যবহার করবেন। অনেকে 7 থেকে 8 কেজি ব্যবহার করে, আপনি 9 থেকে 10 কেজি ব্যবহার করবেন। দেখবেন আপনার ধানের ওজন বৃদ্ধি পাবে, ধানের কিন্তু চিটের পরিমাণ কম হবে, ধান গাছ শক্ত হবে, প্রভৃতি ক্ষেত্রে কিন্তু ব্যাপক হারে কিন্তু কাজ করবে। তাই আমাদের কিন্তু অবশ্যই ইউরিয়া, ফসফেট, পটাশও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তবে পটাশ ব্যবহার করার সময় আপনারা কিন্তু ইউরিয়া, ফসফেট, পটাশ যখন ব্যবহার করবেন সেই দিন জিঙ্ক সালফেট দেবেন না, তার 1-2 দিন পরে দিতে পারেন। কারণ ফসফেটের সাথে মিশ্রিত করলে জিঙ্ক সালফেটের সমস্যা থাকে। এবং পরবর্তীতে কিন্তু অবশ্যই বিপুল দানা বা এটা সেটা আপনি কিন্তু ইউরিয়া, ফসফেট, পটাশের সাথে মিশ্রিত করে প্রয়োগ করতে পারেন। 2 নম্বরে যে সারটা আমি সবথেকে বড় ধান চাষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বা অন্যতম যেটা রেখেছি সেটা হলো বন্ধু 14-35-14। হ্যাঁ বন্ধু, এই 14-35-14 আপনি যদি বড় ধান চাষের ক্ষেত্রে চাপান সার হিসেবে প্রয়োগ করতে পারেন তবুও কিন্তু আপনি এখানে উচ্চ ফলন পাবেন। কারণ বড় ধান চাষের ক্ষেত্রে চাপান সারের ভিতরে 14-35-14 ভিতরে রয়েছে 14% নাইট্রোজেন, 35% ফসফেট এবং 14% পটাশে পরিপূর্ণ একটা রাসায়নিক সার, যা বিশেষ করে বোরো ধান চাষের ক্ষেত্রে ফসফেট এবং পটাশের দরকার লাগে সবটাই কিন্তু 14-35-এর ভিতরে বিদ্যমান আছে। তবে 14-35-এর সাথে অবশ্যই টোটাল বায়োস্টার অথবা আপনার কিন্তু বায়োভিটা এক্সের মাইক্রোনিউট্রিয়েন্টগুলি ব্যবহার করবেন। এই মাইক্রোনিউট্রিয়েন্ট যার ভিতরে সালফার এবং কপার, ম্যাগনেসিয়াম এবং অন্য অন্য খাদ্য উপাদান থাকায় যা ধান গাছের পাশকাঠির পরিমাণকে বৃদ্ধি করতে সাহায্য করবে। এছাড়াও কিন্তু আপনি স্প্রে করতে পারেন। তবে আমি বলবো সারের সাথে মিশ্রিত করে যেটা ব্যবহার করবেন গাছ যত পরিমাণে খাবে সেটাই কিন্তু কার্যকরী এবং গাছের শেকড়ের পরিমাণও বৃদ্ধি পাবে। তাই আপনার কিন্তু বোরো ধান চাষের ক্ষেত্রে বিপুল দানা অথবা কালো যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলি আপনার এলাকায় পাওয়া যায় সেগুলো সারের সাথে মিশ্রিত করে ব্যবহার করবেন। পার বিঘাতে মিনিমাম 4 কেজি পরিমাণে ব্যবহার করতেই হবে। ঠিক আছে, তাহলে 14-35 গেল। এবার 3 নম্বরে আমি কোন রাসায়নিক সার রেখেছি? 3 নম্বরে আমি রাসায়নিক সার হিসেবে রেখেছি RCF এর 15-15 লাল সুফলা। হ্যাঁ বন্ধু, RCF এর 15-15 লাল সুফলা। এর ভিতরে 15% নাইট্রোজেন, 15% ফসফেট এবং 15% পটাশের পরিপূর্ণ একটা রাসায়নিক সার। ইয়াও যদি আপনি চাপান সারে ব্যবহার করতে পারেন আপনার কিন্তু সেম টু সেম ফলন পাবে। তবে 10-26-এর থেকে একটু কম পরিমাণে পাবেন। তবে বোরো ধান চাষের ক্ষেত্রে 10-26-14-35 ব্যবহার করুন, এতে করে আপনার ফলনের পরিমাণ বৃদ্ধি পাবে। তবে রাসায়নিক সার জমি ভিত্তিক এবং সেই সঙ্গে সঙ্গে অঞ্চল ভিত্তিক কিন্তু কার্যকর ক্ষমতা কিন্তু এক এক ধরনের হয়ে থাকে। তবে আপনার এলাকায় যে রাসায়নিক সারটা বেশি পরিমাণে কার্যকরী, তবে আমি 100% গ্যারান্টি দেবো আপনার এলাকায় 10-26-20-13 অর্থাৎ 10-26 এবং 20-13 ইউরিয়ার পরিবর্তে মিশ্রিত করে ব্যবহার করছেন, অনেকে ডিএপি এবং 10-26 ব্যবহার করছেন। এইভাবে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তাই বোরো ধান চাষের ক্ষেত্রে এই রাসায়নিক সার 3টি কিন্তু গুরুত্বপূর্ণ আমি জানিয়ে দিলাম। আর যারা বাংলাদেশের বন্ধু রয়েছেন তারা বেঙ্গল মিশ্র সার ব্যবহার করতে পারেন 10-10-10-5 হালকা পরিমাণে ইউরিয়ার সাথে মিশ্রিত করে ম্যাগনেসিয়াম সালফেট এবং সেই সঙ্গে সঙ্গে জিঙ্ক সালফেট ব্যবহার করবেন। এতে করে আপনার ধানের ফলন বৃদ্ধি পাবে। তাই বর্তমানে বোরো ধান চাষের ক্ষেত্রে আপনি কোন কোন রাসায়নিক সারগুলি ব্যবহার করবেন এবং কোন 3টি রাসায়নিক সার সব থেকে বেস্ট সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বললাম। তাই ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যান্য দর্শক বন্ধু দেখার সুযোগ করে দেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।